মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, বলবো না, আছি মোটামুটি। দুদিন তোমাদের সামনে ভিডিওতে আসতে পারিনি, ক্যামেরার সামনে। একটুখানি না বাড়িতে এক এক সময় হয়, দেখবে কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়, মনে হয় যেন কি বাজে একটা টাইম চলে এসছে। তো এই দুদিন আমার এত বাজে টাইম চলছে কি বলবো। মানে যাই হোক, তো এমন একটা পরিস্থিতি ছিল যে আমি ক্যামেরা আর অন করতে পারিনি গো। যাই হোক, আমার ছেলে মেয়ে দুটোরই শরীর খুব খারাপ হয়েছিল। ঘরে একটা বিচ্ছিরি যা হাত দিচ্ছি সেটা খারাপ হচ্ছে, মানে এসি খারাপ হয়ে গেল, মানে এরকম একটা, মানে কি বলবো, বলে বোঝানোর মতো না, একটা কি বিচ্ছিরি পরিস্থিতি। তো যাই হোক, বলছি দেখো আমরা এখন কি করছি, দুজনে মিলে চা খাচ্ছি। এখন বাজে সকাল 9:30। মেয়ে চলে গেছে স্কুলে, মানে যেতেই হতো, একটা সায়েন্সের প্রজেক্ট জমা দেওয়ার আছে সেই জন্য, নাহলে ওর শরীরটা খুবই খারাপ, আমি পাঠাতাম না। আজকে বিকেলে ওর অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের সাথে, ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। ওর কি হচ্ছে বলতো, মাঝে মাঝে দুদিন ধরে বললো মা মাথা ঘুরছে। বাবা ব্লিচিং এর কি গন্ধ আসছে গো। ওই আমার ঘরের পাশের যে এই যে ওইদিকে যে রাস্তাটা, গলিটা, এই গলিটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে ব্লিচিং ছড়িয়ে দিয়েছে, তো ব্লিচিং এর কি গন্ধ আসছে পুরোটা বাড়ি জুড়ে। আর শনিবার, এ বাবা বলা হলো না ভিকারিটাকে শনিবার বাড়ির ভেতরটা করার জন্য। হ্যাঁ, কালকে বলে দিও বাড়ির ভেতরটা করে দেবে। এবার আমাদের যে এখানে ভিকারিদা আছে, ওই ভিকারিদাই আমাদের সব এইসব পরিষ্কার টরিষ্কার, বাড়ির আশপাশ সানাজ কানাজ পরিষ্কার করে দেয়। তো যাই হোক, ঝাড় দিয়ে পরিষ্কার করে ব্লিচিং ছড়িয়ে, বা বাড়ির ভেতরটা ব্লিচিং দিয়ে পরিষ্কার করলে ঝকঝক করে, ভালো লাগে। শনিবার করিয়ে নেব। যেটা বলছিলাম, মেয়ে টিউশন গেছে দুদিন আগে, তো ওখানে গিয়ে হঠাৎ করে বলছে, ফেরার সময় আমাকে ফোন করেছে যে মা আমি না বাড়ি আসতে পারছি না, আমার প্রচন্ড মাথা ঘুরছে, তুমি আমাকে একটু নিয়ে যাবে? তো ওর বাবা দৌড়ে গেছে, বাবা বাড়িতে ছিল, গিয়ে নিয়ে এসছে। পরশুদিনকে রাত্রিবেলা পড়ে আসছে, সামনের বাড়িতেই পড়া ছিল, তো পড়ে আসবে মানে লিখছে, এক্সাম দিচ্ছিল, দিতে দিতে মাথা প্রচন্ড ঘুরে গেছে। তো টিচারকে বলেছে যে আমার মাথা ঘুরছে, তাহলে আমি এক্সামটুকু কমপ্লিট করে নিই, তারপর বাড়ি যাব। তো টিচার বলছে না আর করতে হবে না, অনেকটা লেখা হয়ে গেছে, তুই পরের দিন লিখবি, বাড়ি যা। তো ও উঠতে পারছে না, আর টলছে, একদম মাথা এমন ঘুরছে। তো টিচার এসে বাড়িতে দিয়ে গেছে। ও বাবা বাড়িতে ঢুকেই বিছানা একদম প্রায় সেন্সলেস, এমন অবস্থায় পড়ে গেছে ধপাস করে বিছানায়। ভয় পেয়ে গেছি, তারপরে কোনো মতে জল টল দিয়ে উঠে বসিয়ে, আর কি বলবো, যা চলছে না। তারপরে ডাক্তারের সাথে কালকে রাত 11টার সময়, তখনও ডাক্তারের কাছে 5 জন। ওর বাবার ঠায় দাঁড়িয়ে আছে গিয়ে, যে নাম তো লেখানো হয়নি, তো গিয়ে বলে তারপরে লাস্টে দেখিয়ে নেব। ও বাবা 11টা, 11:15 বাজে 10, তখনও 5 জন আছে। তাই বললাম ছেড়ে দাও, অত রাত্রে তো হবে না, তারপর স্কুলও আছে আজকে। তো করে আজকে অ্যাপয়েন্টমেন্টে 3 নম্বরে নাম লেখানো হয়েছে, তো আজকে 8টা, 8:30টার সময় যাবে। এই গেল মেয়ের ঘটনা। এবার আমার ছেলে, উনিও কি করেছেন কি জানি, লাফালাফি পড়ে গেছে হয়তো কোনো জায়গায়, পেছনের বাঁদিকের পাটা মানে মাসেল পুল হয়ে গেছে, হয়ে গিয়ে ব্যাস দুদিন ধরে আর উঠতে পারছে না কিছুতে। হঠাৎ করে চলছিল, হাঁটতে হাঁটতে বসে পড়েছে, আর উঠছে না কিছুতেই। যত ওঠাবার চেষ্টা করছি, পেছনের পাটা ডিসব্যালেন্স হয়ে পড়ে যাচ্ছে দুম করে, নিজে আর উঠতেই পারছে না, সারা দিন পড়ে রয়েছে। তোমাদের যদি দেখাতাম বুঝতে, তোমাদের মানে এত কষ্ট লাগতো ওর অবস্থা দেখে। না বাথরুম যেতে পারছে, না জল খাচ্ছে, না খাবার খাচ্ছে, পড়ে রয়েছে। তারপরে আর্নিকা দিতে বললো, ওর যে আমার যে প্যারাভেট আছে, ওর ট্রেনার, উনি এলেন, এসে দেখে বলে না এই তো লেগ পুল হয়েছে, মানে ফিজিওথেরাপি দিতে হবে। তো ওর বাবাকে, ও তখন করে দিয়ে গেল রানা, তারপর ওর বাবাকে দেখিয়ে দিয়ে গেল। ওর বাবা তো আর অফিস যেতে পারছে না, এবার কি করবে? এবার ধরো বাথরুম পেলে ওকে তো কোলে কুলে নিয়ে যেতে হবে, ও তো উঠতে পারছে না। তোর বাবার অফিস যেতে পারছে না। এবার বাচ্চাদের ঘরের শরীর খারাপ থাকলে, মানে আমাদের বড়দের মনের অবস্থা কি হয় তোমরা সবাই জানো সেটা। তো যাই হোক, ওর বাবা থেকে থেকে মাসাজ দিচ্ছে পায়ে, আর আর্নিকা বললো আর্নিকা খাওয়াও, দেখো 6-7টা মানে 4-5টা ডোজ দেওয়ার পর ও যদি ওঠার চেষ্টা করে তাহলে বুঝবে ব্যথাটা কমছে। ও বাবা কিছুতেই কমছে না, উঠছেই না, কিছুতে পারছে না। তারপরে 3টে ইঞ্জেকশন পড়লো, পেনকিলার ইঞ্জেকশন, হানা টানা 3টে ইঞ্জেকশন দিল আবার বিকেলে এসে। তার কিছুক্ষণ পর আস্তে আস্তে উঠে দাঁড়াবার চেষ্টা করে। এখনো বলেছিল দুদিন একটুখানি পাটা রেস্ট দিতে, যেহেতু মাসেলের ব্যাপার, ভেতরে ব্যথাটা থেকে যায়।
কিন্তু ওকে তো আর বোঝানো যায় না, ও লাফালাফি ঝাপাঝাপি। যেই ব্যথাটা একটু কমেছে আরও একটা ডোজ এনে রাখা আছে বাই চান্স যদি এ হয়। আর আর্নিকাটা কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছি, আর্নিকাটা বন্ধ করিনি, দিনে 2-3 বার করে দিয়ে যাচ্ছি আর্নিকাটা, ব্যথাটা যেন না হয়। আর উনি ওনার মতো বাদরাবি করে যাচ্ছেন। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ও বাবা, মেয়ে ছেলে শরীর খারাপ তাদেরকে তুলবো কি? হঠাৎ করে এসি চালিয়েছি, এসি চলে না, কুলিং নেই, কিছু নেই, আবার নিয়ে গেল, আবার একটা বিরাট বড় ধাক্কা দিয়ে কালকে এসিটাকে ঠিক করে দিয়ে গেল। কালকে আগের দিন রাত্রে পুরো ঘুম নেই সারা রাত। এটা একটা বিচ্ছিরি অভ্যেস, বাজে অভ্যেস। যাদের আছে তারা জানো, এটা ছাড়া থাকাটা খুব মুশকিলের ব্যাপার। যাদের আছে খুব বাজে অভ্যেস বুঝতে পারবে। সে এবার রাতে ঘুম নেই, এবার সকালবেলা উঠেই লোক এসছে, এসে দেখে টেকে, রাত্রেই নিয়ে এসছিল ওর বাবা, যেই দেখছে সন্ধ্যেবেলা চালাবার চেষ্টা করেছি চলেনি, লোক এসছে, এসে দেখে বললো এরকম কি সব সার্কিট ফার্কিটে কি সব বললো, আমি অত শুনিনি। কালকে সকালে এসে সব পুরো খুলে নিয়ে তারা চলে গেল, নিয়ে গিয়ে সারিয়ে ঠারিয়ে আবার এসে বিকেলবেলা লাগিয়ে দিয়ে গেছে, চলছে আপাতত। তাহলে এই দাঁড়ালো যে আমার ছেলেটা এখন হাঁটাচলা করছে, এসিটা আপাতত সারানো হয়ে গেছে, আর মেয়েটা আজকে যাবে ডাক্তারের কাছে। এবার ডাক্তার কি বলবে সেটাই হচ্ছে কথাটা। কি থেকে হচ্ছে ওর, গ্যাস থেকে হচ্ছে না চোখের কোনো প্রবলেমে হচ্ছে বুঝতে পারছি না, কেন এর মাথাটা ঘুরবে। যাকে চলো তাহলে আজকের দিনটা শুরু করি। আজকে আর আমার ছোট সংসারে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ বলাই হলো না। ভালো থেকো সবাই, আর কি বলবো, এই আমাদের চা খাওয়া শেষ। এবার দেখি রান্নাবান্নার কি জোগাড় করা যায়। আজকে না নিরামিষ করবো, পরপর 2 দিন মাছ ফাছ খেয়ে, আর আজকে মাছ একদম ভালো লাগছে না খেতে। মাছ খাবে? ভাল লাগছে না কারণ, তাও একটা ট্যাংরা মাছ ঘরে পড়ে রয়েছে, মেয়ে যদি খায় দিয়ে দেবো রান্না করা। আর ভাল লাগছে না মাছ খেতে, আজকে খাবো না। ওই বসিয়ে এসছি, দেখাই দাঁড়াও তোমাদের। সকাল সকাল চাদরটা পাল্টেছি, বালিশের ওয়ারগুলো সব এনে রেখেছি, এই যে। কিন্তু বালিশের ওয়ারগুলো আর এখনো পরানো হয়নি, এবার আস্তে আস্তে পরাবো। ঘুম থেকে উঠেই না মাসি আসার আগে ঝপাঝপ বালিশগুলো সব নিচে ছিল তো, চাদরটাকে লাগিয়ে পেতে দিয়েছি, দিয়ে এবার আস্তে আস্তে বালিশের ওয়ারগুলো পরাবো। চলো তোমাদের দেখাই। আমার ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, বাজার দেখো জোরে বৃষ্টি নেমে গেছে। পটল কালকে কিনে রেখেছি, এখানেও আছে, তেল পটল করব। এটা কি আছে বলো তো? ও, অর্ধেক পেয়ারা অর্ধেক আপেল, মেয়েকে অর্ধেকটা করে দিয়েছি। ছাতুর শরবত খেয়ে গেছে, গ্লাসটা পড়ে আছে। এই যে পটল নিয়েছি, চলো। বৃষ্টি নেমে গেল তো জোরে। এই তোদের গা জল পড়ছে না তো, দাঁড়া ব্যবস্থা করে দি, দাঁড়া। এই যে ডাল, লাউ দিয়ে ডাল করব, সেদ্ধ করে রেখে দিলাম। আচ্ছা, আমার বর এটা আমাকে কিনে দিয়েছে, এ দেখো লাগিয়ে দিয়েছে। কেন বলো তো, রান্নাঘরটা বড্ড ছোট তো, গরমে না ভীষণ কষ্ট হয়, আর আমি একটু বেশি ঘামি তো, এত কষ্ট হয়, এত ঘাম হয়। সেদিন আমাকে দেখে ভয় পেয়ে গেছে, তুমি আগে বসো, মানে নিংড়ালে জামা দিয়ে ঝরঝর করে জল পড়বে, এইরকম ভাবে ঘামি আমি। তো এইটা এখানে লাগিয়ে দিয়েছে, এটাই দেখো কি সুন্দর। এটা এই 1, এই 2 আর এই 3 রকম স্পিড আছে, ভালো হাওয়া আছে, এই বাজাজের ভালো হাওয়া আছে। তো যাই হোক, এই রান্না করতে করতে বলছে এটা চালিয়ে রান্না করবে, তাহলে অতটা গরম লাগবে না। চলো এটা জল দিয়ে রাখি, জল ভরে রাখি। এতটা বুঝো, এই যে বোন দিয়েছিল চুড়িগুলো পরেছি, দাঁড়া ওদেরকে, চলো দাঁড়া তুলে দি। চড়াই পাখিরও খাবার দিতে হয় জানো, খাঁচার পর খাঁচা তুলে দিই, বৃষ্টিটা হবে। দানা আর একটু দিয়ে যাই ওদের। চল, বৃষ্টি পড়ছে, একটু এমার্জেন্সি এসেছে, দৌড়ে দৌড়ে বেরোচ্ছি। মেয়ের স্কুল থেকে ফোন এসেছিল, মেয়ের শরীরটা ভালো লাগছে না। আজকে বারণ করলাম সকালবেলা উঠে যে মামাম যাস না, শরীর ভালো নেই। বলো না মা, প্রজেক্ট জমা দিতে হবে। গেল, এখন স্কুল থেকে ম্যাম ফোন করেছে, আপনারা আসুন নিয়ে যান বাচ্চাকে, বাচ্চার শরীর ভালো নেই। এই এখন যাচ্ছি, ক্যাব বুক করেছি, বাইকে তো যেতে পারবো না, একে তো 3 জনে ধরবে পুলিশ, তার উপর বৃষ্টি আসছে, ভিজে তো লাভ নেই, আবার আমাদের শরীর খারাপ করে তো লাভ নেই। তো এই পরিস্থিতিতেই কোনো মতে সব ফেলে রেখে দৌড়চ্ছি। এই ছেলেটাও আবার ল্যাংড়াতে শুরু করেছে, হাঁটতে পারছে না ভালো করে, দেখো না বসে আছে, ও হাঁটতে পারছে না ঠিক করে। আবার ওষুধ খাওয়ালাম, জানি না কি হবে আমার। বলছি না এত খারাপ টাইম, মানে কি বলবো, এখন কান্নাও পাচ্ছে যতক্ষণ না গিয়ে মেয়েটার কাছে পৌঁছতে পারছি। আমি বুঝতে পারছি না ওর আবার
প্যানিক অ্যাটাক হলো কিনা আমি বুঝতে পারছি না। এক্সাম তো আসছে, 7 তারিখ থেকে এক্সাম, আবার প্যানিক অ্যাটাক শুরু হচ্ছে কিনা বুঝতে পারছি না। ও তো বলছে না আমার কোনো টেনশন নেই, আমার সিলেবাস কমপ্লিট আছে, আমার টেনশন হচ্ছে না। এবার আমি বুঝতে পারছি না আবার সেই প্যানিক অ্যাটাক ফিরে আসছে কিনা। যাই হোক, স্কুলে গিয়ে পৌঁছোই, যতক্ষণ না পৌঁছচ্ছি শান্তি নেই। গাড়ি এখনো সেই ওর ওখানে গৌরী বাড়ি, তো সেখান থেকে আসবে, একটুখানি দাঁড়াই, মোড়ে মাথায় গিয়ে আসছি। তাহলে চলো গিয়ে দেখাচ্ছি কি হচ্ছে, সব তোমাদের আপডেট দিচ্ছি। এই যে পেশেন্টের অবস্থা, এই এসে শুয়েছে, শুয়ে রাখলাম, মাথাটা প্রচন্ড ঘুরছে। বিকেলে ডাক্তারের কাছে না, স্কুলে ওষুধ দিয়েছে একটা, মাথা ব্যথার মনে ওষুধ দিয়েছে, কমেছিল। হ্যাঁ পাগল পাগল মনে হচ্ছে নিজেকে পাগল পাগল মনে হচ্ছে, পাগলের মেয়ে, নিজেকে পাগলের মেয়ে মনে হচ্ছে। এই অবস্থা, এই জাস্ট ঢুকলাম বাড়িতে, এই যে এই অবস্থা। আবার ইনি আবার বললাম যাওয়ার সময়, উনি এই যে উনি কি সব করছেন, আবার আসছে ওনাকে ইঞ্জেকশন দিতে। মেয়েকে তো নিয়ে চলে এলাম, বাট রান্না বান্নার কিচ্ছু হয়নি। এখন কি করব যে বুঝে উঠতে পারছি না, এইসবে ঢুকছি, অন্ধকার রান্নাঘর, কি যে করব। এই দেখো পটল কেটে রেখে গেছি, ডালটাকে শুধু সেদ্ধ করেছি, ডালটা করি, পটলের একটা কিছু রসা ফসা করি, এই দিয়ে কাটিয়ে দিই। আর এই দেখো বলেছি না সকালে, এই যে ফ্যানটা এখন আমার গরম লাগছে, আমি চালিয়ে দেবো, আরাম এই করতে করতে হাওয়াতে রান্নাটা করব। তাই চলো বসিয়ে দিই। বাবা আবার আসছে ছেলেকে ইঞ্জেকশন দিতে, ও সেই বেরোবার সময় খেয়াল করলাম যে উঠতে পারছে না, আবার আসছে ইঞ্জেকশন দিতে। যা চলছে না, ল্যাজে গোবরে হয়ে যাচ্ছি, ল্যাজে গোবরে যাকে বলে। চলো তাড়াতাড়ি করে বসাই, আর কি বলবো, বলার মতো কিছু ভাষা পাচ্ছি না। টেনশন কোন লেভেলে আর বুঝতে পারছো, কোন লেভেলে টেনশন হচ্ছে দুজনের। ও বেচারা অফিস টফিস যেতে পারছে না, কিছু না, এই দুটোকে নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছি, আর টেনশনটা সেই লেভেলের। আমি বিকেলে ডাক্তার কি বলে সেটা হচ্ছে কথা, মেইন কথা। যা হোক, একটা পেছনে থাবা আগে থাবা দিয়ে যা খুশি একটা বানিয়ে দিই আর কি, খেলে খাবে না খেলে আমার কিচ্ছু করার নেই। বেলা বাজে কটা বলো তো, 1:10 জাস্ট খেয়ে উঠলাম। এখন কটা বাজে, 3:30 মনে হয় বাজে, সবে খেয়ে উঠেছি। এখনো পর্যন্ত এই যে রিকির চিকেনটা বসিয়েছি, আর রানা এসেছিল, রিকিকে দেখে বলল যে এই মুহূর্তে আর ওর ইঞ্জেকশনের দরকার নেই, বাট ওই ফিজিওথেরাপিটা দিতে হবে, মাসাজটা, আর আর্নিকাটা খাওয়াতে হবে, আর রেস্ট, লাফা ঝাপা করতে দেয়া চলবে না। কিন্তু এই বাঁদরকে কে বোঝাবে? রানা ভালো নাম দিয়েছে, ওকে হনুমান বলে ডাকে, হনুমানকে কে বোঝাবে? ও তো লাফিয়েই যাচ্ছে, ঝাঁপিয়েই যাচ্ছে, যখন ব্যথা পাচ্ছে একটুখানি বসে পড়ছে, আবার যে একটু ব্যথাটা কম কম মনে হচ্ছে অমনি লাফালাফি শুরু করছে। কি করে বোঝাবো ওকে? তো যাই হোক, মেয়ের বন্ধু ফোন করেছে স্কুল থেকে, ও আজকে আসেনি, সে মেয়েটা ওর বেস্ট ফ্রেন্ড আরোহী, ও পড়াটা জানছে, তো এখন ওই পড়াটা বলে দিচ্ছে ওকে, দিয়ে লাস্টে 3টে পিরিয়ড বাকি ছিল, তখন আমি নিয়ে চলে এসেছি। অনেক আগেই যাওয়ার কথা ছিল, আমার ক্যাব এত জ্বালিয়েছে আজকে আমাকে প্রথম ক্যাবটা যাওয়ার সময়, যে প্রচুর দেরি হয়ে গেছে। মেয়ে বলছে না নিতে আসলেই তো পারতে, আর 3টে পিরিয়ড পর এমনি ছুটি হয়ে যেত। যাকে তো ওই নিয়ে চলে এসছি, ওই মেয়েটা এখন পড়া জানছে ওর থেকে। তো ওটাই বললাম, মামা বেশি বকবক করিস না, বেশি বকবক করলে আবার মাথা ঘুরবে, পড়াটা বলে রেখেতে দিয়ে একটুখানি সুখ। আজকে টিউশনও পাঠাবো না গো, যতক্ষণ না ডাক্তারটা দেখিয়ে নিশ্চিন্ত হতে পারছি না যে কেন এত মাথা ঘুরবে, কেন থেকে থেকে মাথা ঘুরছে, শীত করছে, আর একদম খেতে চাইছে না। কি বলবো তোমাদের, একটা বিন্দু খেতে চাইছে না। মানে যখনই খেতে ডাকছি তখনই আমার খিদে নেই, আমি খাবো না, আমার খিদে নেই, আমি খাবো না, এই একটাই কথা। আমি আজকে রাত্রে খাবো না, আমি দুপুরে খাবো না, আমার খিদে নেই। মানে যদি জোরাজোরি করি, ওই জন্য বাবার সামনে ইচ্ছে করে বলছে আমার খিদে নেই, আমার গা গুলোচ্ছে, কিন্তু খিদেটা একদম নেই। মানে কালকে রাত্রে তো খাচ্ছিলই না, আমি তাও ধরে বেঁধে দুগাল মুখে ঢুসিয়ে দিয়েছি ভাত, আর এখনো মোটামুটি ঠিক 1 হাতা ভাত, ওইটুকু খেলো। কি বলবো, এই সব ডাক্তারকে যতক্ষণ না বলতে পারছি, যতক্ষণ না মানে নিশ্চিন্ত হতে পারছি না, শান্তি নেই। এখন বললাম একটুখানি ঘুমো, রেস্ট নে। ও এসে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিল একটু, আবার ডেকে খেতে দিলাম, আবার এখন একটুখানি ঘুমোক, আজকে টিউশনেও পাঠাবো না। মানে মাথা আবার আমাকে, রানা এলো এসে বলে গেল স্পন্ডিলাইটিসের জন্য নাকি হয়, অনেকক্ষণ বাচ্চারা মাথা ঘাড় নিচু করে পড়লেও নাকি এরকম হয়। তো এখন ডাক্তার না বলা অব্দি কিছু বুঝতে পারছি না, তো
আমি বলেছি আজকে আর পড়তে বসতে হবে না, 7 তারিখ থেকে এক্সাম, ওটাইও টেনশন করছে। 7 তারিখ থেকে এক্সাম, মা পড়তে না বসলে হবে? মানে যা হবে হবে, বাচ্চার শরীরটা তো আগে, বলো না। যাই হোক, ও এখন বন্ধুদের সাথে কথা বলুক আর শুয়ে পড়ুক, তারপরে বিকেলে দেখা যাবে। আর বিকেলে রান্না তো জানোই আমার কিছুই টিকটিকানা থাকে না, যখন হবে দেখা যাবে তখন। চলো, মুখ চোখের কি অবস্থা। আর 3 দিন ধরে মাথায় তেল দিয়ে রেখেছি, শ্যাম্পু করার সময় হচ্ছে না। আজকেও ভেবেছিলাম আজকে করবই, কিন্তু ওই যে ফোন এলো দৌড়তে হলো, নাহলে আজকে হালকা ফুলকাই রান্না চিন্তা করে রেখেছিলাম, হালকা ফুলকা রান্না করব, করে করব, মাথায় শ্যাম্পুটা করব। এবার ড্যান্ড্রাফ হয়ে যাবে। এতদিন ধরে 3 দিন 4 দিন ধরে মাথায় তেল দিয়ে চিপচিপে করে রেখে দিয়েছি, এই অবস্থাতেই স্কুলে দৌড়েছি অত, চিন্তা করে দেখো। পারছি না, জানি না কালকে কি রান্না বান্না হবে, কি হবে বুঝতে পারছি না। কালকে শ্যাম্পু মুড়ি আর বাঁচি, আমি কালকে শ্যাম্পু করবো। তাহলে চলো, বিকেলে আবার কথা হচ্ছে, চা খেতে খেতে আলোচনা হবে কি রান্না বান্না হবে রাত্রে। শর্টকাটে করবো, কারণ আমাকে আবার 8টার সময় ডাক্তারের কাছে যেতে হবে মেয়েকে নিয়ে। এর চিকেনটা হয়ে গেছে, এই গ্যাসটা অফ করে দিয়ে একটুখানি বসি, এসিটা চালিয়েছে শান্তি বাবা, একটুখানি বসি, এই হচ্ছে রিল্যাক্সের টাইম। এসে তাও করলাম গো, আর লাউ দিয়ে মটর ডাল করলাম, তেল পটল করলাম, আর ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজলাম, এই করেছি। আর ফ্রিজে একটু শাক ভাজা ছিল, কলমি শাক ভাজা, কালকে বের করে দিয়েছি। আর মেয়ের 2 পিস চিকেন ছিল, ওকে দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। এই দিয়ে চালিয়ে নিয়েছি একটু এবেলাটা, রাত্রে দেখা যাক কি হয়। ভিডিও করার হচ্ছে না আমার গো, কি যা চলছে আমার ঘরে না, কি বলবো, যা চলছে, ভিডিও করা হচ্ছে না। আমার 2টো পার্সেল এসছে দুপুরবেলা, দেখাই তোমাদের, দাঁড়াও। 2টো পার্সেল এসছে, আমি এখনো অব্দি খুলে দেখিনি, এই জাস্ট তোমাদের দেখাবো বলে কাটলাম, মুখটা কিন্তু বের করিনি এখনো। দেখাই তোমাদের কি এসছে, কেমন হবে কে জানে। আসলে কি বলতো, সবাই আজকাল দেখছি খুব সুন্দর কোয়ার্টস গুলো পড়ছে, দেখতে বেশ ভালোই লাগে কিন্তু না কোয়ার্টস গুলো। তো একটা কোয়ার্টস নিয়েছি, আর 2টো ওই বাইরে ধারে গেলে টেলে না, ট্রেনে বা এতে যখন ওই পাজামা গুলো পরি, আমার তো টি শার্ট গুলো, একটা টি শার্ট কিনেছিলাম, কোথায় যে হারিয়ে গেল বুঝতে পারছি না। এখন মেয়ের জিনিস তো আর পরা যায় না, মানে ছোট হয়, আর আমি এখন একটুখানি বড় ঢিলে ঢালা না পরলে চলে না, তো সেরকম দেখে 2টো টি শার্ট নিয়েছি। এই নিয়েছি, দেখি কোয়ার্সটা যদি ভালো লাগে তাহলে পরে আরেকটা নেব। দামটা কিন্তু খুব রিজনেবল, কিনেছি আমি মিশো থেকে। মিশো থেকে নিয়েছি, দুটোই নিয়েছি কটনের ওপর। দেখাই, দাঁড়াও, এই দেখো, এটা হচ্ছে কোয়ার্সটা। বাবা দাঁড়াও, খুলতেই তো পাচ্ছি না প্যাকেট, বেরো। হ্যাঁ, বাহ, কাপড়টা কিন্তু ভালো কটনের, বেরো। পুরো কটন না, বাট কাপড়টা বেশ ভালো। এটা হচ্ছে এটা পাজামাটা, আর এটা হচ্ছে টপটা, দাঁড়াও, এই যে শার্টটা। এই ভালো হয়েছে বেশ, কাপড়টা একদম সফট, আরাম লাগবে। ভালো হয়েছে। দেখি আরেকটা, এটা তো ঠিকঠাকই এসছে, এবার সাইজটা দেখতে হবে। দাঁড়া বাবা, উড়ে পুড়ে যাস না, আবার যদি চেঞ্জ করতে হয়। দাঁড়াও, এই দেখো টি শার্টটা খুলেছি, লং টি শার্ট, বেশ বেশ কাপড়টা খুব সুন্দর, নরম। আর একটা মেরুনটা আর এখন খুলছি না, একই জিনিস 2টো। এটা ব্লু, নেভি ব্লু, আর এটা হচ্ছে মেরুন। এই ভালো হয়েছে। এটা কোথাও গেলে ঠেলে না ছোট পরলে ভালোও লাগে না, এই পাজামা দিয়ে পরলে। এটা দেখি এবার গায়ে কি হয়। এই যে আমার রিকু, আমার লালা বসে আছে, বেশি হাঁটাচলা করছে না, করতে দেওয়াও হচ্ছে না, বন্ধ করে করেই আটকে, মানে বসিয়ে রাখছি, উঠলেই আবার বসিয়ে দিচ্ছি। তোমাকে বলছি বাবা, তোমার নামে বলছি, তোমার নামে। বলে বাবা লে, সব বোঝে আমার বাবা এটা। চলো তাহলে আরেক রাউন্ড চা খাই। 1 রাউন্ড চা তো খাওয়া হয়ে গেছে। রাত্রে রান্না বলতে আলোচনা হলো যেটা আমার ফ্রিজে না একটু ডিমের ঝোল আছে, একটু ডাল আছে, বললো সাথে একটু পাঁপড় ভেজে নিলে হয়ে যাবে, আর করবো না। সকালবেলা আবার একটু এও মানে কি, ওই দাঁড়াও দেখাই তোমাদের, একটা মিষ্টি করেছি। এই দেখো, 1 রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, এই যে মিষ্টি বানিয়েছি। কি বলতো,
দানাদার দিয়ে পায়েস, এই যে দানাদার দিয়ে পায়েস করেছি। তলায় বসে গেছে, ওপরে দুধটা উঠে এসছে। কাজু কিশমিশ দিয়ে দানাদারের পায়েস। তাই চলো একটু পাঁপড় ভাজবো, আর ফ্রিজ থেকে ওগুলো বের করে বেশ কড়াই ঢেলে ফোটাবো। আর আজকে আর কি দেখাবো, আর কিছু দেখাবার নেই। এবার এগুলো একটুখানি গায়ে দিয়ে দেখি যে ঠিকঠাক হয়েছে কিনা আমার, নাকি আবার এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জ করাটা মহা ঝামেলার ব্যাপার। তাই চলো আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করি। দেখা হবে পরের একটা ভিডিওতে। অনেকদিন বাদেই ভিডিও আসছে আমার। বাড়ির পরিস্থিতি যদি ঠিক না থাকে কি করব বলো, ক্যামেরা অন করতে ভালোও লাগে না, আর দেখাবার মতো সেরকম আমি কিছু পাচ্ছি না। মেয়েটাকে সারাদিন দেখছি, ছেলেটাকে দেখছি, রান্না বান্না সেরকম করছি না, কোথাও যাওয়া তো দূর অস্ত ছেড়ে দাও। তো সেই কারণে না ক্যামেরা অন করার মতো মানসিকতাও পাচ্ছিলাম না। কিছু মনে করো না তোমরা, হ্যাঁ বুঝবে, আশা করি একটুখানি বুঝবে যে কি মানসিকতাটা থাকে। এই যে কথা বলবো দুটো তোমাদের সাথে গল্প করব, সেই মানসিকতাও পাচ্ছি না, মানে পাচ্ছিলাম না। যাই হোক, আজ থেকে শুরু করছি, আশা করি আবার ভিডিও আসবে। যাই হোক, দেখা যাক ডাক্তার যা বলে সেইভাবে তো আমাকে টেস্ট নিশ্চয়ই কিছু দেবে। আমার তো মনে হচ্ছে চোখটাও একটু দেখাতে বলবে। দেখা যাক, কাল দেখিয়ে আসি, তোমাদের কালকে আপডেট দেবো যে কি। ওলে বাবালে দেখবে, এই দেখো ভাই বোনের আদর দেখো, এই দেখো ভাই বোনের আদর দেখো। ও কিন্তু বসেনি ওপরে, এই হচ্ছে ভাই বোনের আদর, চটকা চটকি। আর ইনিও একবারে সে আদর খাওয়ার মাস্টার। ওলি বাবালে আদর খাওয়ার মাস্টার। ভাই বোনের খুনসুটি আদর, ও আদর খাওয়ার মাস্টার। এই যে বল বন্ধুদের, আমার বন্ধুদের বলো কেমন লাগছে এখন শরীরটা। ভালো না, মানে চোখে স্ট্রেস পড়লেই তো একটু হেডেক আরম্ভ হচ্ছে, আর ড্রিজিনেসটা রয়েছে, মাথাটাও ঘুরছে। বা ডাক্তার না দেখানো অব্দি তো শান্তিও পাচ্ছি না। যাই হোক, একটু পরেই যাব। আসলে ডাক্তারবাবু আসেই 8টা সাড়ে 8টার পর, তো 12টা থেকে মানে এক একদিন তো 11:30 পৌনে 12টা অব্দিও ডাক্তারবাবু থাকে। তো যাই হোক, নাম তো লেখানো আছে, অসুবিধা নেই। ওর বাবা গেছে একটা কাজে, বললো ডাক্তার দেখিয়ে, মানে ডাক্তারের কাছে দেখে কত নম্বর আছে না আছে দেখে ফোন করবে, আমরা বেরোবো। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি, আবার বেরোতে হবে, রেডি হয়ে যাই। হট করে ফোন করলে বেরোবো তো। আমার ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হবে পরের একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, নিজেরা ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো টাটা। আর কমেন্টস কিন্তু একদম করছো না গো তোমরা, একটু কমেন্টস করো না গো, তাহলে জানতে পারবো আমার ভুল ত্রুটি দোষ ভালো, ওগুলো সব জানতে পারবো। ভালো তো মনে হয় না কিছু হচ্ছে, নাহলে তো তোমরা সাবস্ক্রাইব করতে শেয়ার করতে কিছুই তো হচ্ছে না, তার মানে হয়তো সেরকম ভাবে ভালো লাগছে না। যাই হোক, কেন ভালো লাগছে না সেটা আমার জানা খুবই দরকার, সেইটাই আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানিও প্লিজ। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।